হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি। আর এখন কিন্তু ঝিঙের সিজন, আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে বাজারে ওঠে। আর আমরা কিন্তু অনেকেই ঝিঙে পছন্দ করি না। যারা যারা ঝিঙে পছন্দ করে না তারা কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবে। এই ঝিঙের তরকারিটা এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। সামনেই তো চলে আসছে কোরবানি ঈদ, আর ঈদে মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে কতটা মজার এই ঝিঙের তরকারি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এইখানে 7 থেকে 8টা চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর অর্ধেকটা লেবু রস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই সাথে সাথেই রান্নাটা করতে পারো। চলো তাহলে রান্নাটা করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিবা। আমি সাদা তেল দিয়ে করতেছি, তোমরা ইচ্ছে করলে সরিষা তেল দিয়েও রান্নাটা করতে পারো। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলা ভাজতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে করে মাছগুলা বেশি ভাজা না হয়। বেশি ভাজা হয়ে গেলে মাছগুলা কিন্তু একদম শক্ত হয়ে যায়, যেহেতু চিংড়ি মাছ। এখন মাছগুলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয়। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কিন্তু আমাদের চলেই না। আর তারপর যদি হয় চিংড়ি মাছ তাহলে তো আর কথাই নেই। আমি কিন্তু আজকে খুব সাধারণভাবে এই তরকারিটা রান্না করব। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার আদা রসুন বাটা দিব না। পেঁয়াজগুলো নরম নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলোকে 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু আমি ফ্রাই প্যানে রান্না করতেছি, নিচে লেগে যাওয়ার একদম চান্স নেই। তারপরেও আপনারা যারা যারা কড়াইয়ে রান্না করেন তারা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে করে মশলাটা না পড়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা আবারও 2 মিনিট কষিয়ে নেব। আবারও 2 মিনিট পর চলে আসলাম, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিব। ঝিঙেগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি আবারও 2 মিনিট কষিয়ে নেব। আর এই কষানির মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, যেহেতু ঝিঙে থেকে কিন্তু অনেক পানি ওঠে, তাই এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর ঝিঙে থেকে দেখেন কতটা পানি উঠছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই। এখন আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব তরকারিটা হওয়া পর্যন্ত। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। খুব সহজ উপকরণে অল্প সময়ে তৈরি হওয়া এই চিংড়ির তরকারিটি যেমন পুষ্টিকর তেমনি লোভনীয়। যাদের মনে পড়ে মায়ের হাতের রান্না তাদের জন্য এই পদটা 1 মিনিটে ফেলে দিবে শৈশবে। আমার আজকের এই চিংড়ি মাছের তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।